দক্ষিণেশ্বর ও বেলুড় মঠের মহিমা প্রসঙ্গে শ্রীশ্রীমা একবার বলেছিলেন, যার জন্য কাশী যাওয়া তিনি দক্ষিণেশ্বরে ও বেলুড়ে আছেন। বেলুড় মঠ এ যুগের মহাতীর্থ মন্তব্য করেছিলেন স্বামী শিবানন্দজি। এক সময় বেলুড় গ্রামের গঙ্গার ধারে ছিল নেপালের রাজার কাঠের গোলা। নেপাল রাজার কলকাতার প্রতিনিধি ছিলেন ক্যাপ্টেন বিশ্বনাথ উপাধ্যায়। পূজা পাঠ, স্বাস্থ্য চর্চায় ও সাধু সঙ্গেও তিনি বিশেষ উৎসাহী ছিলেন। সেই সূত্রে তিনি শ্রীরামকৃষ্ণের সঙ্গে পরিচিত হন এবং শীঘ্র তার ঘনিষ্ঠ ও প্রিয় হয়ে ওঠেন। ঠাকুর তাকে কাপ্তেন বলে ডাকতেন। দক্ষিণেশ্বরে যেমন ক্যাপ্টেনের যাতায়াত ছিল, তেমনি কলকাতায় নিজের বাসাতেও তিনি ঠাকুরকে মাঝে মাঝে নিমন্ত্রণ করে আনতেন। এইভাবে একবার ঠাকুরকে তিনি বেলুড়ে নেপাল রাজার কাঠগোলাতেও এনেছিলেন, যার নিকটে পরবর্তী যুগে বেলুড় মঠ স্থাপিত হয়। এছাড়া দক্ষিণেশ্বরে তার ৩০ বৎসর বাসকালে ঠাকুর বহুবার নৌকো করে কলকাতা যাতায়াত করেছেন। অনুমান করা অসঙ্গত হবে না যে সেই সময় মঠের বর্তমান ভূমি বারংবার তার ঐশী দৃষ্টির দ্বারা অভিসিঞ্চিত হয়েছিল। এই যাতায়াতকালে তিনি তার দিব্যদৃষ্টি সহায়ে নিশ্চয়ই দেখতে পেয়েছিলেন ভবিষ্যতে গঙ্গার পশ্চিম তীরে অবস্থিত ওই ভূমিতে একটি মঠ স্থাপিত হবে, যে মঠে তার পুনরুত্থান হবে এবং যা সমস্ত পৃথিবীতে তার উদার আধ্যাত্মিকতার ভাব প্রচারের প্রধান কেন্দ্রস্থল হবে। পরবর্তী যুগে যেখানে বেলুড় মঠ হয়, সেই জমি সম্বন্ধে শ্রীশ্রীমা মন্তব্য করেছিলেন, আমি কিন্তু বরাবরই দেখতুম ঠাকুর যেন গঙ্গার ওপারে ওই জায়গাটিতে, যেখানে এখন মঠ, কলাবাগান টাগান, তার মধ্যে ঘর, সেখানে বাস করছেন। বেলুড় মঠ প্রতিষ্ঠার পর শ্রীশ্রীমা আরও বলেছিলেন, ঠাকুর আগে থেকেই ওই স্থানটি পছন্দ করেছিলেন। গঙ্গার পশ্চিম কূল বারাণসী সমতুল। এখানে মঠ করে নরেন খুব ভালো কাজ করেছে। এরপর ২৭শে ফেব্রুয়ারি ১৮৯৮ খ্রিস্টাব্দে নীলম্বর বাবুর বাগান বাড়িতে সাময়িকভাবে অবস্থিত মঠ থেকে ঠাকুরের ভস্মা অস্থিপূর্ণ আত্মারামের কৌটা স্বামীজি নিজে কাঁধে করে নিয়ে এসে বেলুড় মঠে নূতন কেনা জমিতে একটি আসনের উপরে রেখে ভূমিষ্ঠ প্রণাম করেন এবং সমবেত অন্য সন্ন্যাসী ও ভক্তরা তাকে অনুসরণ করেন। তারপর তিনি ঠাকুরকে পায়েস ভোগ দেন। আত্মারামের কৌটা মঠের নূতন জমিতে নিয়ে যাওয়ার সময় স্বামীজি সেখানে উপস্থিত তার শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে বলেন, ঠাকুর আমায় বলেছিলেন, তুই কাঁধে করে আমায় যেখানে নিয়ে যাবি আমি সেখানেই যাব ও থাকব। সেই জন্যই আমি স্বয়ং তাকে কাঁধে করে নূতন মঠভূমিতে নিয়ে যাচ্ছি। সেই সময় শরৎচন্দ্রকে এও বলেন, নিশ্চয়ই জানবি বহুকাল পর্যন্ত বহু জনহিতায় ঠাকুর ওই স্থানে স্থির হয়ে থাকবেন। সংঘ জননী শ্রীশ্রীমায়ের বেলুড় মঠের জমিতে শুভ পদার্পণ ঘটে ১৮৯৮ খ্রিস্টাব্দের ২৮শে মার্চ সোমবার। মঠ তখন নীলম্বর বাবুর ভাড়া বাড়িতে। শ্রীশ্রীমা প্রথমে সেখানে আসেন। মা কলকাতায় ফিরবার আগে যেন মঠের নূতন জমিতে একবার পদধূলি দিয়ে যান। স্বামী ব্রহ্মানন্দে এই সানুনয়
প্রার্থনায় মায়ের সেদিন ওই জমি দেখতে যাওয়া। এরপর পূর্ব পরিকল্পনা অনুযায়ী 12ই নভেম্বর 1898 শ্রীসীমা প্রথমে নীলাম্বর বাবুর ভাড়া বাড়িতে অবস্থিত মঠে ও পরে মঠের সাধুদের সঙ্গে বেলুড় মঠের নতুন জমিতে শুভাগমন করেন। তার সঙ্গে ছিল তার নিত্য পূজিত শ্রী শ্রী ঠাকুরের প্রতিকৃতি। সেখানে তিনি নিজ শ্রীহস্তে পুজোর স্থান পরিষ্কার করে ঠাকুরের প্রতিকৃতি বসিয়ে পূজা করেন। এই সময়েই স্বামীজি মাকে বলেন, মা, তুমি আপনার জায়গায় আপন মনে হাঁপ ছেড়ে বেড়াও। এরপরও মা বহুবার বিভিন্ন উপলক্ষে মঠে এসেছেন এবং কখনো কখনো থেকেছেন। নবনির্মিত বেলুড় মঠের আনুষ্ঠানিক উদ্বোধন হয় 9ই ডিসেম্বর 1898। যদিও 2রা জানুয়ারি পাকাপাকিভাবে নীলাম্বর বাবুর ভাড়া বাড়ি ছেড়ে সকল সাধু ব্রহ্মচারী বেলুড় মঠে এসে থাকতে শুরু করেন। এদের মধ্যে ছিলেন স্বামীজি, স্বামী ব্রহ্মানন্দ, স্বামী শিবানন্দ, স্বামী প্রেমানন্দ প্রমুখ শ্রী শ্রী ঠাকুরের অন্তরঙ্গ ও ত্যাগী পার্ষদরা।